আমি মাগরিব নামাজ পড়ার সময় পাইনি, কিন্তু এশার নামাজ আরম্ভ হয়ে গেছে, এখন আমি কি এশার না মাগরিব নামাজ নিয়ত করব? এ সম্পর্কে ওলামাদের দুটি মত আছে। তবে এই ক্ষেত্রে বেশি ভালো হচ্ছে যে তরতিব আর জরুরি থাকবে না। আসল হচ্ছে যে তরতিব খেয়াল রাখতে হবে। প্রথম মনে রাখেন, আসল হচ্ছে যে তরতিব খেয়াল রাখতে, অর্থাৎ মাগরিবের নামাজ আগে পড়া উচিত, তারপরে এশা। কিন্তু এই ক্ষেত্রে তারতিব করলে সমস্যা সেটি হচ্ছে যে এশার নামাজ শুরু হয়ে গেছে, তার সাথে তো লাগতে হবে, আলাদা তো জামাত করা যাবে না। ওর ইমাম সাহেবের সাথে লাগলে 4 রাকাত উনি পড়ে সালাম ফিরবে, আপনি 3 পড়ে বসলে বিরোধিতা করতে হচ্ছে, বসে যেতে হচ্ছে। অথবা কেউ কেউ বলছেন বসে যাও আর বসে থাকো, তারপরে যখন 4 রাকাত পড়ে যখন সালাম ফিরবে তার সাথে সালাম ফিরো। তাহলে এতগুলি বিস্তারিত কথা বা অতিরিক্ত কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, এগুলি ইজতিহাদি কথা। সুতরাং এরকম ইজতিহাদি ফতোয়া না দিয়ে এটি একটি ফতোয়া। যারা বলছেন না হর অবস্থায় যে কোনো অবস্থায় তরতিব পর্যায়ক্রম সেটা বজায় রাখতে হবে। সুতরাং মাগরিবের নামাজ আগে আল্লাহ ফরজ করেছেন, মাগরিবের নামাজ আগে পড়তে হবে। তাহলে এই ফতোয়ার উপর যদি আমল করা হয় তাহলে সমস্যাটা যেটা দাঁড়াবে যে এশার নামাজ তিনি 4 রাকাত পড়বেন, আর আপনি গিয়ে প্রথম রাকাত থেকে লেগেছেন, 3 পড়ার পর আপনার তো কোর্স শেষ হয়ে গেছে, এখন কি করবেন? তারা কেউ বলছেন যে বসে যান, বসে গিয়ে আপনি সালাম ফিরে দেন, তাহলে বিরোধিতা। তারপরে অতিরিক্ত এই যে কথাটি বসে যেতে আবার সালাম ফিরতে হবে, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই, তাহলে ইজতিহাদ করতে হচ্ছে নিজের পক্ষ থেকে। আর কেউ কেউ বলছে না বসে থাকলে সালাম ফিরিয়েন না, একসাথে সালাম ফিরবেন, আর 1 রাকাত পড়তে দেন ইমামকে, এই অতিরিক্ত কথাও নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে তো নিজের খেয়াল খুশি ফতোয়া দিতেই হচ্ছে। তো এই না করে যে তারতিবের ব্যাপারটি আছে, এখানে বলেন তারতিবটা এখানে আর থাকছে না, ফরজ থাকছে না। এশার মাগরিবের ক্ষেত্রে আর তারতিব নাই, তখন আপনি এশা পড়ে নেন, এশার পিছনে এশা পড়ে নেন, তারপরে মাগরিব পড়ে নেন, এটি বেশি ঠিক দুইটি মতের মধ্যে। অন্যান্য নামাজের ক্ষেত্রে যেমন ফজর নামাজ, এশার নামাজ ছুটে আছে, ফজর নামাজ 2 রাকাত পড়ে ইমাম সাহেব সালাম ফিরে দেন, সেই ক্ষেত্রে এশার নিয়ত করেন, আগের নামাজ আগে পড়েন, পরে আপনি ফজর নামাজ পড়বেন আলাদা করে। কিন্তু আলাদা জামাত করতে পারবেন না। আর একটি রাস্তা হচ্ছে আলাদা জামাত করার, যেটি রাস্তা যে একই মসজিদে এশার জামাত চলতে আছে বা ফজর জামাত চলতে আছে, আর আপনি এশার নামাজ পড়ছেন বা মাগরিবের নামাজ পড়ছেন, না, চলবে না। একই মসজিদে 2 জামাত চলবে না, 2 নামাজও চলবে না, না ফরজের 2 জামাত চলবে আর না ফরজ চলছে আর সুন্নাত পড়তে থাকবেন। যেমন আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা ফজরের নামাজের সুন্নাত পড়তে থাকে, এইখানেও কিছু লোক ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশকে দেখা যায় সুন্নতের খেলাফ কাজ। এরকম নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ হয় না। এইরকমই সফরে, মক্কা মদিনা সফরে দেখা যায় রাস্তায় যে একই মসজিদে 2 জামাত হচ্ছে, একদল মাগরিব পড়ছে আর একদল ইশা পড়ছে, না জায়েজ না। কিন্তু আমাদের সমাজ, মুসলিম সমাজের মাসলা মাসাইল না জানা থাকার কারণে যে হালত, একদল বলছে যে নামাফি মুশকিল, আর বলছে লা 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 মাফি, শুরু করে দিল আরেকটা। কি করবেন আপনি? সেই ক্ষেত্রে আপনি আগের যে জামাতটি লেগেছে সেই জামাতে লাগেন। যদি এরকম অবস্থা দেখেন যে একই মসজিদে 2 জামাত চলছে, তো আগে যে জামাতটি আরম্ভ হয়েছে সেই জামাতে আপনি শামিল হন, তাতে যে নামাজই হোক না কেন। জি।